হ্যালো বন্ধুরা, ঈদের পরবর্তী শুক্রবার চলে আসলাম আপনাদের মাঝে বেকার ব্লগার নতুন একটি ভিডিও নিয়ে। আমরা আজকে চলে যাচ্ছি বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, সপরিবারে ঘুরতে যাচ্ছি। আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা বাসার সামনে থেকে দুইটি অটো নিয়ে অটো যোগে চলে যাচ্ছি আমরা সাফারি পার্কে। এখান থেকে সাফারি পার্ক যেতে আমাদের সময় লাগবে 10 থেকে 15 মিনিট পর আমরা সাফারি পার্কের গেটে যাব। সেখান থেকে আমাদের একজন রিলেটিভ রিসিভ করবে এবং আমাদেরকে ভিতরে ঢুকিয়ে পুরো পার্ক ঘুরিয়ে দেখাবে। আপনারা আমাদের সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন। বন্ধুরা, ঈদের পরবর্তী সময়ে বিনোদনের জন্য চলে আসছি গাজীপুরের বিখ্যাত বঙ্গবন্ধু সাফারি পার্ক। আপনারা দেখতে পাচ্ছেন যে এবার ঈদের পরবর্তী সময় হিসেবে কিন্তু একেবারে ভিড় কম, মানুষজনের সমাগম খুব কম। অন্যান্য সময় এখানে পা ফেলানোর জায়গা থাকে না। এই পাশে দেখেন বিভিন্ন ধরনের সিজনাল যে ফল আছেন, যে গাজীপুর কাঁঠালের জন্য বিখ্যাত, কাঁঠাল নিয়ে বসে আছে। আশেপাশে লোকজন কাঁঠাল, লটকন, অন্যান্য যে ফল ফ্রুট আছে এগুলো নিয়ে, আনারস নিয়ে মানুষ পসরা সাজিয়ে বসে আছে। এই পাশে হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কেটে যে সামনে যে মেইন গেট, 1 নম্বর গেট, এই গেট দিয়ে আপনার প্রবেশ করতে হয়। আমার হাতের বাম পাশে হচ্ছে আপনার কার পার্কিং, আর ডান পাশেও কার পার্কিং। এখানে আবার আপনার ঘোড়ার গাড়ি দিয়ে বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে। এটা পার্ক কর্তৃপক্ষ নিয়ন্ত্রণে না, এটা বাহিরের যারা আছেন, ইজারাদার যারা আছেন তারা নিয়েছে। এখানে আপনার ঘোড়ার গাড়ি দিয়ে আপনি বিভিন্ন দিকে ঘুরতে পারবেন। আমরা দেখতে পাচ্ছেন আমরা পার্কের মেইন গেটে চলে আসছি। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা এন্ট্রি করব, ভিতরে যাব, আপনাদেরকে ঘুরে দেখাবো। পরিলক্ষিত হচ্ছে না পার্কে, কিন্তু একেবারেই জনগণের ভিড় খুব কম। যেখানে জনসমুদ্র হওয়ার কথা ছিল, যে এর পরবর্তী শুক্রবার এখানে ব্যাপক ভিড় হওয়ার কথা, তো সেখানে মনে করেন যে এখন 3টা-4টা বাজে, তেমন একটা মানুষ দেখা যাচ্ছে না। আমরা কিন্তু দেখতে পার্কের মূল ফটকের কাছে চলে আসছি। আমরা পার্কের ভিতরে প্রবেশ করব, বঙ্গবন্ধু সাফারি পার্ক। এবং পার্কের ভিতরে প্রবেশ করে আমরা পার্কের ভিতরে যে এটা বঙ্গবন্ধু সাফারি পার্ক গাজীপুরের বাগের বাজারে অবস্থিত। কিছু পার্ক সহ শুরু করে মিউজিয়াম সব কিছু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। আপনার সাথে থাকুন। এখানে কিন্তু দায়িত্বরত যারা ফরেস্ট ডিপার্টমেন্টের কর্মীরা আছেন এবং আমাদের যারা ঠিকাদারি প্রতিষ্ঠান যারা এই পার্কটি এবছরের জন্য লিজ নিয়েছেন, তাদের যারা কর্মী আছেন তারাও আছে, তাদের সাথে আমরা চলে আসছি, ভিতরে চলে আসলাম। এই সামনেই এখন আমরা সামনের দিকে যাচ্ছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্মৃতিস্তম্ভ, যার নামের উপর এই পার্কটি প্রতিষ্ঠিত, আমরা তার স্মৃতিস্তম্ভটি একটু দেখাচ্ছি। এরপরে আমরা সোজা সামনের দিকে চলে যাব। সামনে আমাদের পুরো পার্ক জুড়ে এরকম বিন আছে যেটাতে আপনার ময়লা আবর্জনা ফেলবেন। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা ঠিক না। এটা আমাদের পার্কের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার দায়িত্ব আমাদের প্রত্যেকে। নৈতিক দায়িত্ব। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবো না। গাজীপুরবাসীর জন্য বঙ্গবন্ধু সাফারি পার্ক একটি ঐতিহ্যের ব্যাপার। এই ঐতিহ্যটাকে আমাদের ধরে রাখতে হবে। দেখেন চারিদিকে শুধু একদমই ভিড় কম। ঈদের পরবর্তী সময়ে এরকম ফাঁকা কখনোই পাওয়া যায় না। গাছপালা, বৃক্ষরাজি। আজকে শুক্রবার, তারপরেও কোনো দিন নাই। এই সাফারি পার্কটি এখানে রয়েছে। ইতিহাসে দুলো এবারই মনে হয় প্রথম হলো এত ভিড় কম ঈদের পরে, তারপরে শুক্রবার, অথচ কোনো লোকজনই নাই। অত্যন্ত সুন্দর। সিয়াপ কত দূর? পার্কটি এর ভিতরে হরেক রকম বা প্রজাতির পশু পাখির থেকে শুরু করে সিয়ামের প্যানেলে ঢুকবো, গার্জার প্যানেলে ঢুকে পড়বো। আপনারা যদি সপরিবারে ঘুরতে আসেন, আপনারা কেউ নিরাশ হবেন না। তবে বিগত কয়েক বছরের তুলনায় এবার যেটা পরিলক্ষিত হলো, যে ভিতরের পরিবেশটা আগের মতো এতটা সুন্দর নয়। অনেক জায়গাতেই রং কেমন ফ্যাকাশে হয়ে গেছে। মানে বন্ধুরা, যারা ভিডিওটি দেখছেন আপনারা আবার ভাবতে পারেন যে কি ব্যাপার, তারা তো টিকিট কাটলো না, কীভাবে ঢুকে পড়লো। দৃষ্টি আকর্ষণ করছে, যেহেতু এটি গাজীপুরের একটি বিখ্যাত জায়গা, তথাপি এর যে যত্ন আত্মীয় কোনো যেন কমতি না হয়, আপনারা এটার রক্ষণাবেক্ষণ করবেন। আমরা যেহেতু বাগের বাজারে রঙের কাজ শ্বশুরবাড়ি, যেহেতু বাগের বাজারে, এই জন্য কিন্তু টিকিট লাগে না, পার্কে ঢুকতে টিকিট লাগে না। করার প্রয়োজন সেটা করবেন, তাহলে জনগণ কিন্তু
পার্কমুখী হবে, বন্ধু বান্ধব যারা আছেন যদি কেউ এই সুযোগ নিতে চান, যদি জানিয়ে আসেন হয়তো বা একটু ঘুরে দেখাইতে পারবো ফ্রিতে। সফল হবেন। আর যদি আপনারা এভাবে ছেড়ে দেন, সংশ্লিষ্ট মহল যদি এভাবে ছেড়ে দেন, তবে সেটা আগে থেকে জানিয়ে রাখতে হবে। যত্নার্থীতে ত্রুটি পরিলক্ষিত হয় তাহলে কিন্তু জনগণ এসে এখানে কোনো আনন্দ পাবে না। সর্বোপরি যে পরিবেশ যথেষ্টই ভালো ছিল, কোনো ময়লা আবর্জনা রাস্তাঘাটে নাই, কোনো বিল নাই। হ্যালো বন্ধুরা, আমাদের ইকরামুনি, ইলমা আর আমাদের কবির ভাই তারা 9D মুভি দেখে মাত্র বের হলো। তারা বলতেছে এক্সপ্রেশন খুব ভয় পাইছে নাকি, পরে বললো যে খুব ভয় লাগছে। আমি আর আমাদের এই যে ছোটো বাবুটা ইসরামুনি আমরা কিন্তু যাই নাই, আমরা ভয় পাবো দেখে আমরা যাই নাই না গো বাবা। মেকাও প্যারট জোন শেষ করে আমরা এখন বের হয়ে যাব। আর কি বেশি ঘোরার মতো আর সময় নাই আমাদের, 5টা পর্যন্ত টাইম, হয়তো ঈদ উপলক্ষে আর একটু বেশি সময় দিবে। ওয়াও, কি সুন্দর জায়গা। হ্যাঁ, মানুষের বিনোদনের কোনো শেষ নাই, বাদ ভাঙা আনন্দ। সত্যিকারের ডাইনোসর না থাকলেও ডাইনোসরের যে প্রতীকী, এর ভিতরে কিন্তু মানুষজন খুব সুন্দর ছবি তুলতেছে এবং স্বাচ্ছন্দ্য ফিল করতেছে। ঈদের পরবর্তী সময় অত্যন্ত মানে ফ্রিভাবে ঘুরে দেখা যাচ্ছে বঙ্গবন্ধু সাফারি পার্ক। মানুষজনের তেমন একটা ভিড় নেই। আর আসছি মানে বিকেলবেলা, আবহাওয়া খুব ভালো, সকালে বৃষ্টি হয়েছে, তেমন একটা রাস্তাঘাটে একটু ভেজা কাদা আছে, কিন্তু তারপরে হাঁটা যাচ্ছে খুব সুন্দরভাবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন কি আমাদের জাতীয় পাখি দোয়েল। দোয়েল পাখি কিন্তু এখন খুব একটা দেখা যায় না, তবে দোয়েল পাখি যদি কেউ দেখেন, দোয়েল পাখির যত্ন নিতে হবে, দোয়েল যেন আমাদের কাছ থেকে হারিয়ে না যায়। আমরা এখন সামনে যাচ্ছি হচ্ছে সাফারি পার্কে যে মিউজিয়াম আছে, আমরা সেই মিউজিয়ামের দিকে যাচ্ছি। আমার সাথে যারা ছিল আমাদের বাচ্চাগুলো, ইকরা, ইলমা, আমাদের ইসরা, ওরা কিন্তু চলে গেছে। আমি ওই যে পিছনে ডাইনোসরের ভিডিওটা নিতে গিয়ে একটু লেট করে ফেলছি। এই পাশটাতে দেখতে পাচ্ছেন যারা আসছে তারা বসে সুন্দর টাইম পাস করতেছে, গল্প, আড্ডা, বিনোদন। আমরা চলে আসছি ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। হচ্ছে আপনার চল্লিশ টাকা করে 3 জায়গা দেখবেন, হাঙর ডলফিন, শাহবুক, প্রবাদ, চিতাবাঘ, বনমানুষ। এই টিকিটের সামনে গেলে প্রজাপতি গার্ডেন আছে, ঝর্ণা ব্রিজ আছে, মাত্র 40। সামনে গেলে উল্টা ঘুরে আসতে হবে, সেম টিকিট সেম প্রাইস। 3 জায়গা দেখতে পারবেন, এখানেও দেখবেন, আবার সামনে আরো 2 জায়গা দেখা যাবে, একটাই টিকিট, ওগুলা টিকিট লাগবে না। 3 জায়গা দেখতে পারবেন, এক টিকিটে 40 টাকা টিকিট। প্রজাপতির সাপ, হাঙর, ডলফিন, চিতাবাঘ, অক্টোপাস, বনমানুষ, স্টারফিশ, জেলিফিশ। আচ্ছা ভাই, টিকিটের ব্যাপারটা এমন কেন? ওইখানেও টিকিট দিচ্ছে, আপনারা আবার ওইখানকার টিকিট এখানে দিতেছেন, ঝামেলাটা কি? এখানে টিকিট কাটলে ওখানে আর কাটা লাগবে না, ওটা দেখালে ভিডিও ঢুকতে দিবে, আর ওখানে কাটলে এখানে দেখালে ভিডিও ঢুকতে দিবে। ও আচ্ছা, একই ব্যাপার। তার মানে যে কোনো এক জায়গাতে টিকিট নিলেই সুবিধা একই, প্রাইসও সেম নাকি?
ময়ূরের টিকিট কি আপনাদের এখান থেকে হয়? ময়ূর হয় না না? ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম এখান থেকে আপনার যে টিকিট কাটলে আপনার 4 জায়গায় দেখতে পারবেন। টিকিটের মূল্য হচ্ছে 40 টাকা, তাই না ভাই? হ্যাঁ 40 টাকা। 40 টাকা। বন্ধুরা দেখেন দেখেন তাড়াতাড়ি দেখেন, এই যে আমাদের একমাত্র শালিকা সুমাইয়া চলে আসছে। এই যে এটা মানে আসো 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 আসো, খুব সুন্দর হইতেছে। হ্যাঁ পিছের থেকে মানুষজন সরে যায় না কিন্তু পরে যাবো। আসেন 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 আসেন। না না রুমাল কোন প্রজাপতির সামনে? প্রজাপতি এই সন্ধ্যা তোমরা দুজন একটু করো, ধরো দাঁড়াও। সুমাইয়া তুমি। এখন আমরা ঢুকছি শিশু পার্কে, বঙ্গবন্ধু সাফারি পার্কের যে শিশু পার্ক। এখানে হচ্ছে আপনার বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইড আছে। আমরা এটাতে এখন প্রবেশ করবো। দেখতে পাচ্ছেন আমাদের টিম সামনে যারা দেখতে পাচ্ছেন, শরীফ ভাই, ভাবি, আমাদের আরেক ভাই আছেন, উনি পার্ক কর্তৃপক্ষ, আমাদের ইলমা, ইকরা, ইসরা সব আছে। আমরা কিন্তু কুমিরের পেটের ভিতর দিয়ে যাচ্ছি। ভয় লাগে না? মাঝে মাঝে মনে হয় একদিনে পেছে। আমাদের একমাত্র শালিকা। বাবা কেমন, খুব মজা হচ্ছে নাকি? হ্যাঁ ভাবি, এরা তো শিশুদের, আমরা এরা কে শিশুর মায়েরা ওইটা পড়ছে ট্রেনে। এই আরেকজন আইছে কাম করে নিয়ে যান। এই না না
অবস্থা। এই যে আম্মু, ওয়াও, তোমার জুতো কোথায়? এই, তুমি আবার উঠছো কেন? ভাই তাই জীবন সামনে দিয়ে পিছিয়ে যায়। বন্ধুরা, শিশু পার্কে শিশুকে কোনো খাওয়া নাই, সব পুরো মানুষের বয়ে রয়েছে। বাবা ট্রেনে এখন দুজন যে ট্রেন চালাইতে বন্ধ করে দিচ্ছি। সবাইকে একটা সালাম দিয়ে দাও, সবাইকে সালাম দিয়ে দাও। ভাই একটু একটু সাইডে দাঁড়াতে বড় ভাই একটু বরাবর। এই যে এই কিছে
বন্ধুরা চলে আসছি ময়ূর দেখার জন্য ক্রাউন ফিজিয়ান এভিয়ারি। আসো তারা আসো আমরা যাই। আচ্ছা লুক কয়জন আছে এটা অত্যন্ত হাই একজন একজন করে সবাই আসো 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 বাবা আসো, বাবা আসো, চলে আসো সবাই। হুপায় হাঁটো। বন্ধুরা 5টার পরে কিন্তু বন্ধ হয়ে যায়, এখন 6টা 5 বাজে। আমাদের এক বড় ভাই, উনি অত্যন্ত ভালো মানুষ, উনি সময় নিয়ে আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছে। যাও হাঁটো বাবা, সামনে হাঁটো। এটার ভিতরে ময়ূর আছে না, ময়ূর ময়ূর দেখাবে জানো, অনেক সুন্দর ময়ূর আছে এটার ভিতরে। চলো যাও, এটার ভিতরে ঢোকা দেখি। হ্যাঁ যাও। বাবা ওই দেখো নিচে ময়ূর। ময়ূরের যে ডাক সেটা আপনারা শুনতে পাচ্ছেন, দেখেন কি সুন্দর ময়ূর। ময়ূর মানে পেখম মেলার একটা ব্যাপার থাকে, তো পেখম মেলা দেখাইতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা করি। ওই যে দেখেন একটি মেল ময়ূর, কি সুন্দর তার পেখম। খুবই দুঃখজনক ব্যাপার, ময়ূরের পেখম মেলা ময়ূর কিন্তু দেখা যেতে পারতেছে না। ময়ূর কখন পেখম মেলবে? বন্ধুরা, যে আমাদের লাইভটি পরবর্তীতে ভিডিওটি দেখবেন তাদেরকে বিনীত অনুরোধ করব, আমার পেজের নাম হচ্ছে বেকার ব্লগার, একটু ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে দিবেন। বেকার ব্লগার যে পেজটি আছে সেটাও একটু ফলো দিয়ে দিবেন। আস্তে আস্তে ওরকম করে না যাবো। ইয়েস, দেখেন বন্ধু, ওই যে দূরে একটা ময়ূর দেখা যাচ্ছে। ময়ূর কিন্তু পেখম মেলছে। আমি কিন্তু আমি যেটার জন্য অপেক্ষা করতেছিলাম যে ময়ূরের পেখম মেলা আপনাকে দেখাইতে পারবো কিনা। ওই দেখেন একটা ময়ূর পেখম মেলছে আপনাদেরকে দেখানোর জন্য। অত্যন্ত চমৎকার সেই দৃশ্য। ওয়াও ওয়াও, এই ময়ূর, ইয়েস। পেখম মেলছে, পেখম। এই যে নতুন ব্লগার, বেকার ব্লগারের বান্ধবী। ব্লগার না, আমরা দেখেছি বড় ময়ূর। এই যে আপু একটা আছে আপু, এই যে এটা আমরা দেখতে আমরা ফিরে ওই তো সাতটাছে এমনি। হ্যালো গাইস, এই দেখো এই ভিডিও কর। তুই যে হ্যালো গাইস একদম হ্যালো একটা দেখে ডাইরেক্ট এই যে আহা দত মান দিয়ে দত দিন বাড়ি শুনবো দেখো কি দুষ্ট দিন কেমন করে ডাকে? হ্যাঁ
কেউ 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 খুল 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 সুন্দর লাগবে সাদা ময়ূর আছে জুতা কই? ময়ূরের পেখম মেলার জন্য অপেক্ষা করতেছি তো তুমি কাজ হইতেছে না। খুলছেন তো দেখছো আমি দেখছি না, এটা খুলে যে এনে এনে ওই যে একটা ইয়ার উপরে দাঁড়ায় রইছে ময়ূর তো ওই ওই খুল বন্ধুরা ময়ূর দেখতে দেখতে কিন্তু ময়ূরের ডিম পেয়ে গেছি। দুটো ডিম দেখা যাইতেছে, এরকম আরো মনে হয় অনেক জায়গাতে হয়তো আরো আছে ডিম, কিন্তু দুইটা আমরা খুব সুন্দর কাছে দেখতে পারতেছি। হ্যাঁ 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 হ্যাঁ, ওয়াও কি সুন্দর ডিম রে। হ্যাঁ এরকম আরো আছে, আর অনেক জায়গায় দেখো ডিম দিছে, হয়তো তার ডিমে দাঁত দিতেছে। ডিম দেখছি তো, আসো। হ্যাঁ যান যান। এই তাহলে তিনজনা ভিডিও করা হুম হাই বন্ধুরা, বেকার ব্লগার বান্ধবী না ঘুরতে এসে আবার কিছু মনে করেন না আপনারা। এই যে পিছে আরেক বান্ধবী এসে বেড়ে গেছে, আর ওই যে পিছনে যেটা ওইটা হলো 1 নম্বর বান্ধবী। এই তাড়াতাড়ি আসেন। চলেন সময় আমার বলে সেই লাভ হয়েছে আজকে আইসা, বুঝছো? বন্ধুরা সাফারি পার্কের আরেকটি আকর্ষণীয় জিনিস, এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ। এর ভিতরে ওঠার সাথে সাথে হাঁটতেছি আর কেমন একটা দূর খাইতেছে, অন্যরকম একটা অনুভূতি। অনেকে হয়তো ভয়ে আবার ঘাবড়ায় যাবেন, কিন্তু ভয় পাওয়ার কিছু না, এটা কিন্তু 2-4-10 জনের ভাড়া কিছুই হবে না। ওইটা নিচে এরকম কেবল দাও, আর এটা তো উপরে কেবল দাও। এই পেটা ফাঁসে ঠিক আছে। কিছু দুষ্ট প্লাবন, ছোটো প্লাবন, এগুলো ব্রিজে উঠে যখন মহিলা দর্শনার্থী উঠতেছিল তখন ঝোলাই দিচ্ছিল, এই জন্য যারা ফরেস্ট গার্ড আছে ওরা খুব গালমন্দ করতেছে। বন্ধুরা এই সেই মদন টাক পাখি, যাকে আমরা আমাদের যে পাহাড়ি অঞ্চল ওইখানে আগে দেখা যেত, কিন্তু এখন আর ওই রকম ভাবে দেখা যায় না, এটা প্রায় বিলুপ্ত প্রাণী। এইখানে আপনার বেশ কয়েকটি পাখি আমরা দেখতে পাচ্ছি, 6টা পাখি আছে। এখন তারা ভবিষ্যতে যদি বংশ বিস্তার করে হয়তো সংখ্যা আরও বাড়বে। মদন টাক পাখি, এগুলো ঠিক মতো খাবার দেয় না, বুঝছো তানি, এই জন্য এগুলোর স্বাস্থ্য ফিটনেস ওইভাবে সুন্দর নাই। বন্ধুরা চলে আসছি বানর দেখার জন্য, বানরের খাঁচার খুব কাছে। এখানে দেখবেন বেষ্টনীর উপরে এক পাশে হচ্ছে আপনার, বেষ্টনীর ভিতরে হচ্ছে আপনার উট পাখি না তানি, ওটা না ইমু পাখি, ময়ূর ধনেশ তো দেখে আসলাম আমরা। আর পাশে হচ্ছে বানর, দেখেন বানর কিন্তু
আইসক্রিম খাচ্ছে। বাবু হাতে কামড় দিবে। এই যে দেখেন রাস্তায় হাতে কিছু থাকলে আমি ই দেয় ওই করে চিজ থাকলে নিবই জুস নিয়ে যাইতো না। আসলে এরা আমাদের প্রকৃতিরই একটা অংশ, এদেরকে আসলে আমরা ওইভাবে যত্ন নিতে পারি না, এই বিধায় আজকে আমাদের প্রকৃতির এই বিরূপ অবস্থা। সবটা জিনিসেরই কিন্তু প্রয়োজন আছে, এই বানর বলেন, সাপ বলেন, পাখি বলেন, সব কিছুই কিন্তু প্রকৃতির অংশ, প্রত্যেকটা একটা আরেকটার সাথে জড়িত। আমাদের ইকোসিস্টেমের সাথে কিন্তু এদের সম্পৃক্ততা অনস্বীকার্য, কিন্তু আমরা কিন্তু সেইভাবে তাদের যত্ন আরতি নিতে পারি না। আজকে বানর কিন্তু অনেক জায়গাতেই বিলুপ্ত, যে সমস্ত অঞ্চলে প্রচুর পরিমাণে পাওয়া যায় তো সেখানে নাই, তাদের সংখ্যা কমে গেছে। না খাবার পেয়ে তারা তাদের সংখ্যা কমে যাচ্ছে, তাদের পর্যাপ্ত খাবার নাই, তারা অনাহারে থেকে একসময় রোগাকৃষ্ট হয়ে মারা যাচ্ছে। এটা আমার লেমুর, এটা বানরের একটা প্রজাতি। হাই, আচ্ছা একটু হাত দাও, হাত দাও, হাত দাও, হাত দাও। আমার কাছে আমার লাল আছে, এই যে দেখ, এই দেখ। অত্যন্ত সুন্দর লেমুর। ওয়াও, তাদেরকে মালটা, আপেল, এই ধরনের কিছু ফলমূল খাবার দেওয়া হয়েছে। ব্লগার ছবি তুলতেছে। এই বেড়াটা একটু কয় না যে ব্লগ করতে তাহলে তো একটু সুন্দর লাগে। খাও, সময় সুন্দর করে খাও। ওই আরেক ধরনের পানির বোতল দেবে সামনে। হ্যাঁ ইয়া কি বইটা কি খাইবে? বিস্কিট, একটা চটপটি দিও, আর ফুচকা লাগবে না। সব সারা দিন পার্কের ভিতরে হাইরা সব আর খায়। একটা দিতে পারো সর্বোচ্চ। এই গরম প্রচুর, আর দিও না, আর চটপটি দাও, এটা দাও, এটা দাও, এটা দাও, এটা টেস্ট করে দেবো সবাই। লাগেন গাড়িতে দিছো ওই পাশে। একটা দেও মানে না রে বসা এটা মজা পোষা আমার যাও আমরা খাও আমার করা একটু ভালো তুমি খাও এত বিশ্রী।